2024 সালে বিএনপির আয় হয়েছে 15 কোটি টাকা আর দলীয় তহবিলে উদ্বৃত্ত রয়েছে প্রায় 11 কোটি টাকা। রবিবার সকালে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে 2024 সালের আয় ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে দলের আয় দেখানো হয়েছে 15,94,94,842 টাকা আর ব্যয় দেখানো হয়েছে 4,80,04,823 টাকা। তাতে উদ্বৃত্ত থাকে 10,85,90,019 টাকা। আগের বছরের তুলনায় আয় বেড়েছে বেশ কয়েক গুণ। 2023 সালে দলটির আয় ছিল 1,10,80,151 টাকা। আয় ব্যয়ের হিসাবে জমা দেওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত আওয়ামী লীগের সময় নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল। মেরুদণ্ডহীন চাকরিলোভী লোক দিয়ে ইসির গঠন হয়েছিল। শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা রাখবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে বলে প্রত্যাশার কথা বলেন রুহুল কবির রিজভী। আশা প্রকাশ করেন নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে ইসি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করেছিল সেই সমস্ত দোসররা তারা তো বসে নেই, তারা তো নানাভাবে নানা কায়দায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা এবং সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছে।